গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে। তা আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে। 2-3 দিন কোনো ভিডিও করা হয়নি, তা আজকে ভাবলাম একটু তোমাদের সাথে একটু গল্প করি। আর পুজো তো চলেই আসছে, প্রচণ্ড আনন্দ লাগছে। মহালয় বিশাল একটা আনন্দ। আর এই দিনগুলোতে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। পিকনিক করা, রাত জেগে মহালয় দেখা, সেই স্মৃতিগুলো সবসময় চোখের সামনে ভাসছে, খুব ভালো লাগছে। আর পুরনো স্মৃতি কখনোই কিন্তু ভোলা যায় না। তো বন্ধুরা, এই দেখো পুজো আসছে বলে সব কিছু পরিষ্কার করা হচ্ছে। এই যে আলনাটাকে আমি একটু নিজে একটু কালার করে নিয়েছি। আর ওই দেখো ওইখানে চেয়ারের ওই পাশে ওই দেখো কত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে ফুলটাও ধুয়ে ঝুলিয়ে রেখেছি। সিংহাসনটা এটাকে তোমাদের দেখিয়েছিলাম রং করছি, তা ওই যে রংটা শুকিয়ে গেছে। তা যাক, সব কিছু মোটামুটি ভালোই লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, উঠে ও হচ্ছে স্নান করতে ঢুকে গেছে, সকালবেলা স্নান করবে। আর ওর জন্য একটা কাজ আমি রেডি করে রেখেছি বন্ধুরা, তোমরা দেখো। আমিও কেচেছি অনেক, তারপরেও তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা কাজ রেডি করে রেখে দিয়েছি। এই যে এই কটা তোমাদের দাদাভাই এখন আমাকে কেচে দেবে, এটা ওর ডিউটি। এ কটা ও আমাকে কেচে দেবে। আর এই দেখো ঘরের পরিস্থিতি দেখো, যেহেতু আলনাটা ওখানে নিয়ে গেছে, দেখো জামা কাপড় এদিকে সব একটা আল করে রেখে দিয়েছি। আর তার থেকে বড় কথা, যেহেতু ঘরটা চেঞ্জ করা হবে আমাদের, সেহেতু জিনিসপত্র এমনিই সব গুছাতে হবে। তো সেই জন্য আর নতুন করে আর কিছু গুছাচ্ছি না। আগামীকাল কি পরশু এরকম হয়তো যাব, তা ওই জন্য আর ওইভাবেই থাকবে সব কিছু একবারে গুছিয়ে প্যাকিং করে নেবো। আর এই যে এদিকে বালিশের ওষারগুলো খুলে দিয়েছি, বলে দাদাভাই ধোবে, চাদরটা ধোবে। ওই বললো যে ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি, তুমি যেহেতু সকালবেলা অনেকটা কাজ করেছো আমি ধুয়ে দিচ্ছি। আমি ঠিক আছে দাও, তাহলে দিলে তো ভালোই হয়, তাই না বন্ধুরা বলো? তা চলো রান্নাঘরে যাই, তোমরাও আমার সাথে চলো। দেখো আজকে কী রান্না করেছি। আজকে রান্না করছিলাম আর আমি নিজেই একা একা হাসছিলাম, জানো বন্ধুরা। তা তোমরা দেখলে তোমরাও হাসবে, আমি তো হাসছি আর তোমরাও হাসবে। ফার্স্টে দেখাই তোমাদেরকে, এই যে কাঁকরোল ভাজা করেছি আর হাঁড়িতে তো ভাত আছে। এবার যেটা দেখাবো সেইটা দেখে কিন্তু তোমরা অবশ্যই হাসবে। হ্যাঁ, আমি একা একাই হাসছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বলছি যে আমি রান্না করছি। আর যেন আমি না একা একাই আজকে হাসছিলাম। বলছে কেন? আমি তরকারি দেখে। কারণ সবসময় ধরো আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি খাই, কালারটা খুব সুন্দর হয়। আর কিছুদিন ধরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি, আর আজকে একদমই পুরোটাই কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করেছি। আর কালারটা যে এমন হয়েছে বন্ধুরা, সে কি বলবো তোমাদের, আমি নিজে হাসছি। এই দেখো কালারটা, কালারটা একেবারেও খারাপ হয়নি, কিন্তু কি বলো তো, শুকনো লঙ্কার যে কালারটা, সেই কালারটা তো আসেনি, যেটা সবসময় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তা আমি সেই জন্যই একা একাই হাসছিলাম যে এটা আবার কেমন কালার হলো আজকে তরকারি। তা তোমাদের দাদাভাই স্নান করে নেবে, তারপরে ওকে খেতে দেবো, একটু রেস্ট করবে, তারপরে খেতে দেবো। তা স্নান টান করে বেরোক। আর খুব তো ভালো লাগছে। এই জানো, এই সব আমাকে গুছাতে হবে, দেখো সব প্যাকিং করতে হবে আমাকে, এইসব গুছিয়ে নিতে হবে। কত জিনিস সব আমায় গুছাতে হবে, আমার ভালো লাগছে না আর। আর এই যে আমার ঠাকুরগুলোকে এইভাবেই রেখেছি। তার সিংহাসনে এখন আর তুলব না, একবারে যে বাড়িতে যাব সেখানে গিয়ে একবারে নতুন করে আবার পেতে নেবো। যেহেতু 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবো, তা সেহেতু আর সিংহাসনে আর দেবো না, একবারে নতুন রং করা সিংহাসনে উঠিয়ে দেবো। আর এই দেখো ফাইনাল লুকটা সিংহাসনের এরকম এসেছে শুকনোর পরে,
কেমন হয়েছে বলবে। হ্যাঁ দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। এই দেখো বন্ধুরা, দুঃখের বিষয়, এই দেখো এগুলি এখন কাচতে হবে তোমাদের দাদা ভাই, কি দুঃখ। তবে আমি বলিনি কেউ কাচতে, নিজে থেকেই বলেছে কাচবে। বেশি কিছু না, বিছনার চাদর আর দুটো বালিশের ঘর আছে, আর কিছু না। আর সমস্ত কিছু কাচাকুচি আমার হয়ে গেছে। তাই এই 3টে জিনিস আছে, ও একটা কোল বালিশের খোল আছে, সরি 4টে জিনিস টোটাল। তাই 4টে জিনিস ও আমাকে কেচে দেবে। যাক আমার খুব ভালো হলো, কষ্ট করে কাচতে হলো না। রাগ হয়েছে নাকি? ভিজাচ্ছে, জামা কাপড় ভিজাচ্ছে, রাগ হয়েছে? রাগ হয়নি, রাগ হয়নি। তোমাদের দাদা ভাই আরও একটা কাজ করছে, ওই যে বাইরে কাজ করছে, যে রং করেছিলাম তুলিগুলো, সেই তুলিগুলোকে এখন পরিষ্কার করছে ও। ওই যে, কারণ এগুলো যদি পরিষ্কার করে না রাখে তাহলে রংটা জমে যাবে, সেই জন্য পরিষ্কার করছে। আর এটা আমি করিনি, আমি ওকে দিয়ে করাবো বলে আমি করিনি, যেটা ওকে দিয়েই করাবো। এই খুব বাজে জানো বন্ধুরা, খুব বড়। তা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আর বেশি বড় করবো না, ছোটই থাক। আর তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো। এই দেখো এগুলো সমস্ত কিছু আমাকে গোছাতে হবে, আমার এগুলো দেখলেই আমার কান্না আসে জানো। এই একবার এখান থেকে গুছাবো, ওখানে নিয়ে গুছাবো, মানে সত্যি প্রচণ্ড কান্না পায়। সমস্ত কিছু এগুলো আমাকে গুছিয়ে প্যাক করতে হবে। আমার ওই গণপতি বাপ্পাটাকে নামাতে হবে, ওটাকেও পরিষ্কার করে নিতে হবে, ওটাই পরিষ্কার করার বাকি আছে। আর এই শোকেসের জিনিসপত্রগুলো সব বের করে এগুলো গুছিয়ে নেব। তা আজকে করব না, এগুলো কালকে কিংবা পরশু দিন সব গাছ করে নিতে হবে। আবার নতুন একটা জায়গায় যেতে হবে। এই তো জীবন আমাদের চলছে এইভাবে, আর কি বলি বলো বন্ধুরা। তা ভিডিওটা তোমরা কিন্তু দেখো, অনেকবার বলে ফেললাম, সরি সরি বন্ধুরা, কিছু মনে করো না। তা তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভিডিও দেখো। আর হচ্ছে যারা আমার পরিবারের নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। তোমরা সবাই অনেক অনেক সুস্থ থেকো। টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সাথে।